স্মৃতির ছায়ায় 2125 সাল। ছোট্ট শহরের এক কোনায় পুরনো একটা বাড়ি। দোতলা মাটির রঙের, ছাদের কিনারে শুকনো লতা ঝুলে আছে। এক সময় খুব যত্নে বানানো হয়েছিল বাড়িটা। আজ তা অতীতের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে। নাম ছিল বাড়িটার সুন্দর বাড়ি। এক সময় এখানে থাকতো সাজ্জাদ। সংসারের সব দায়িত্ব কাঁধে নিয়ে ছেলে মেয়েদের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে চেয়েছিল সে। নিজের স্বপ্নগুলো ত্যাগ করে ছেলে মেয়েদের হাসিতে সুখ খুঁজেছিল। রাত জেগে কাজ করত, ভোরবেলা নামাজ পড়ে আবার ছুটে যেত দায়িত্ব পালনে। জানতো এই দুনিয়ায় চিরকাল থাকবে না, কিন্তু একটা চেষ্টা সে রেখে যেতে চেয়েছিল, ভালো কিছু ফেলে যাওয়ার। আজ তার নামটাই কেউ ঠিকভাবে মনে রাখে না। তার নাতির নাতিরা এই বাড়িতে থাকে এখন। তারা প্রযুক্তির জগতে ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। দেওয়ালে পুরনো ফ্রেমে সাজ্জাদের একটা ছবি ঝুলে আসে। ধুলোমাখা, কেউ আর তাকিয়ে দেখে না। একদিন সাজ্জাদের পরবর্তী প্রজন্মের মেয়ে, নাম তার রিয়া, হঠাৎ ছবিটার দিকে তাকায়। কিছু একটা টানে তাকে। ছবির পেছনে লেখা ছিল এক পঙ্ক্তি, তোমাদের জন্যই সব কিছু। যদিও তোমরা একদিন আমায় ভুলে যাবে, তবুও আমি চেয়েছিলাম তোমরা সুখে থাকো, ভালো থাকো। রিয়ার বুক কেঁপে ওঠে। কে ছিল এই মানুষ? কেন এত নিঃস্বার্থ ভালোবাসা? সে রাতেই রিয়া তার ডায়েরিতে লেখে, আজ একজন ভুলে যাওয়া মানুষকে আবিষ্কার করলাম, যিনি আমায় দেখেননি তবুও ভালোবেসেছিলেন। হয়তো আমরাও কোনোদিন এমন হব, ভুলে যাওয়া ছায়া। কিন্তু যদি কোনো হৃদয় একদিন থেমে দাঁড়ায়, বুঝতে পারে, তবে সে ভুলে যাওয়াও ব্যর্থ নয়।